ইনকিলাব ইনকিলাব, নারে তাকবীর। বাংলাদেশের মানুষ রাতের ভোট দেখেছে, জামিয়ার আমির ভোট দেখেছে, এখন আর বাংলাদেশের মানুষ এইসব ফাঁকিবাজি দেখতে চায় না। আমরা জানি হা ভোট মানে আজাদি, না ভোট মানে গোলামি। অবৈধ ঢাকা চান একটি উন্নত ঢাকা চারে পরিণত হবে ইনশাআল্লাহ। আজকে শুধু ঢাকা চার নয়, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা সহ 11 দলীয় জোটের পক্ষে মানুষ নীরব ব্যালট বিপ্লব ঘটানোর অপেক্ষায় আছে। আজকে আমরা উপস্থিত হয়েছি ঢাকা চারের হা ভোটের ক্যাম্পেইন করতে। হা ভোটের পক্ষে রায় দিলে আমাদের কি কি লাভ সেটা আপনারা সবাই জানেন। আমি শুধু সাধারণ মানুষ হিসেবে আমাদের যে 4টা বা 5টা গুরুত্বপূর্ণ লাভ আসবে সেটা একটু বলবো আপনাদের কাছে। প্রথমত, হা ভোটে রায় দিলে কর্ম কমিশন, তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন এই জায়গায় সরকার তার ইচ্ছা মতো লোক দিতে পারবে না। এর ফলে কি হবে? এর ফলে সরকার, সচিবালয়, প্রশাসন, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার এদেরকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে না, আর আপনার ভোট চুরি করতে পারবে না, আর জোর করে দিনের ভোর রাতে করে তারা ক্ষমতায় বসতে পারবে না। এটা আমাদের জন্য দরকার না দরকার নাই? 2 নাম্বার লাভ, আমরা যদি হা ভোটে ভোট দেই তাহলে সংবিধানকে নিজের মন মতো কাটাছিড়া করা যাবে না। সংবিধানের কোনো পরিবর্তন করতে হলে এবারের মতো বারবার হা না ভোটের মাধ্যমে আপনাদের রায় নিতে হবে। আপনারা কি আপনাদের এই অধিকার চান না চান না? 3 নাম্বার লাভ, যদি আমরা হায়ের পক্ষে ভোট দেই তাহলে বিচার ব্যবস্থা স্বাধীন হয়ে যাবে। আজ যেই বিচার ব্যবস্থা একদল মামলা ঠুকে দেয় ইচ্ছা মতন, ধরে নিয়ে ভরে রাখে, বিচার হয় না বছরের পর বছর, আরেক দল ক্ষমতায় আসার সাথে সাথে খুনি আসামি সবাই রিলিজ পেয়ে যায়। এই ধরনের বিচার ব্যবস্থা, সরকারের গোয়েন্দার কাছে বিচার ব্যবস্থা থাকবে না যদি হায়ে ভোট দেন। এটা আমাদের জন্য প্রয়োজন না প্রয়োজনীয় না? 4 নাম্বার লাভ, আপনাদের মৌলিক অধিকার আছে 5টা, আরেকটা যোগ হবে ইন্টারনেট। আমরা দেখেছি ফ্যাসিবাদের আমলে সেই ইন্টারনেটকে বন্ধ করে দিয়ে তারা তাদের সকল ধরনের সমস্যা তৈরি করেছে। আমরা সেই ইন্টারনেটকে আমাদের মৌলিক অধিকারে যুক্ত করতে চাই না চাই না? তাহলে আমাদের কোথায় ভোট দিতে হবে? এবং লাস্ট আরেকটা নিজেদের লাগবে, আমাদের রাষ্ট্রপতি ইচ্ছা হলে খুনি আসামিকে পর্যন্ত মুক্তি দিয়ে দিতে পারে। এই ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে না, এটা শুধু বিচার ব্যবস্থার থাকবে। এটা আমাদের জন্য দরকার না দরকার না?
তার মানে আমরা কি বুঝলাম? হা মানে আজাদি, হা মানে না মানে আজাদি না গোলামি, আজাদি না গোলামি। লাস্ট একটা কথা বলি, এই আজাদি যদি নিজেদের মধ্যে আনতে হয়, এবারে সুযোগ, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং ইনসাফের পক্ষে রায় দেন। ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ঢাকা 4 আসনে দাঁড়িপাল্লা মার্কায় আমাদের জয়নুল ভাইকে জয়যুক্ত করে ঢাকা 4 ইনসাফ এবং আজাদি কায়েম করুন। ইনকিলাব ইনকিলাব, নারে তাকবীর। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না। আগামী 12 ফেব্রুয়ারি এদেশের সাধারণ ভোটারদের সাথে আমরা কেন্দ্র পাহারা দিয়ে রেজাল্ট দিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। যত চক্রান্ত করা হোক না কেন, দাঁড়িপাল্লা 11 দলীয় জোটের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কোন ষড়যন্ত্র করে রোখা যাবে না ইনশাআল্লাহ। আমরা একটি ইনসাফ ভিত্তিক ন্যায় নীতির বাংলাদেশ গঠন করার জন্য, সংস্কার করার জন্য গণভোটে হাত দিব, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিব। বাংলাদেশের মানুষ রাতের ভোট দেখেছে, জামিয়ার আমির ভোট দেখেছে, এখন আর বাংলাদেশের মানুষ এইসব ফাঁকিবাজি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন সচেতন। সন্ত্রাসী, চাঁদাবাজি আর দখলবাজি বাংলাদেশে আর চলতে দেওয়া যায় না। মানুষ এখন ইনসাফ চায়, মানুষ এখন আদর্শ চায়। সেই আদর্শের অন্যতম প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আমরা সেই দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের উপহার হা ভোটের ক্যাম্পেইনের গাড়িকে লক্ষ্য করে আমরা এই প্রখর রোদে একত্র হয়েছি। আমরা জানি হা ভোট মানে আজাদি, না ভোট মানে গোলামি। আমরা সবাই কিসের পক্ষে? আজাদির পক্ষে। আমি সংক্ষিপ্ত যে কথাটা বলতে চাই, আমাদের আদর্শের সাথে মোকাবেলা করতে না পেরে দাঁড়িপাল্লার জয় জয়কার দেখে আমার বোনের গায়ে আঘাত করা হয়েছে। আজকের এই দুপুরের প্রখর রৌদ্রে আমার ভাইদের সামনে আমি বলতে চাই, আমার যে বোনের গায়ে আঘাত হেঁটেছে, এটা আমার বোনের গায়ে আঘাত দেয় নাই, এটা বাংলার 18 কোটি মানুষের গায়ে আঘাত দিয়েছে। আন্দোলনের প্রতিটা বোনের ভাইয়ের কলিজায় আঘাত দিয়েছে। নির্বাচন কমিশনকে বলবো, প্রশাসনকে বলবো, আপনারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, আপনারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, আপনারা উৎসব মুখর পরিবেশে নির্বাচনের কথা বলেন। আমার বোনের আঘাতকারী রাস্তায় ঘুরে বেড়ায়, এটা কি করে হয়? অনতি বিলম্বে প্রত্যেকটা খনি, প্রত্যেকটা মাস্তানকে গ্রেফতার করতে হবে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, এবারে নির্বাচন বাংলাদেশের একটি ঐতিহাসিক নির্বাচন হবে। এই নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে আজকে যেমন দুপুরে রৌদ্রে কষ্ট করতেছেন, এরকম রৌদ্রে কষ্ট করে বৃষ্টিতে ভিজে রাত্রি যাপন করে রাজপথে শুয়ে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনের ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। হা ভোট বিজয়ী হোক, জয়নাল ভাই বিজয়ী হোক, দাঁড়িপাল্লা বিজয়ী হোক। এদেশের মানুষ, ঢাকা 4 অঞ্চলের মানুষ তাদের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। তাদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক 11টি দল আজ ঐক্যবদ্ধ। সারা বাংলাদেশে 11 দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, এই গণজোয়ারকে ধরে রাখার জন্য আমাদের সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে।
তাদেরকে আনন্দ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য সাহস যোগাতে হবে। আগামী নির্বাচনের যেন বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ হবে পৃথিবীর ইতিহাসের একটি উন্নত বাংলাদেশ, বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ, বাংলাদেশ হবে একটি নিরাপত্তামূলক বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষের অধিকার নিশ্চিত হবে, অবহেলিত ঢাকা চান একটি উন্নত ঢাকা চারে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের আমাদের যে আহ্বান, আমাদের আজকের শোভাযাত্রা, আজকের একসাথে চলা, এর উদ্দেশ্য হচ্ছে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা জাতীয় জুলাই সনদের পক্ষে ভোট দিবেন এবং বাংলাদেশ থেকে সব ধরনের অন্যায় অপরাধ জুলুমের অবসান ঘটিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ।